বইছে নদী নদী। মহুয়া, তুমি এখানে একটা গূঢ় সত্য ভুলে যাচ্ছ। মেঘলার জীবনটাকে আমি অনিশ্চিত করে দিতে পারি না। কাল রাত্রিরে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, তুমি বোঝোনি। ইনফ্যাক্ট তুমি বুঝতে চাইছই না। মহুয়া, সমস্ত ব্যাপারটা একটু ভেবে দেখো। মেঘলাও তো আমাদের মেয়ে। এবার তুমি যদি একটু র্যাশনালি না পুরোটা ভাবো, তাহলে তো খুব মুশকিল হবে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, অনুরাগ তোমাকে কফি শপে নিয়ে গিয়ে কি এমন বোঝালো যে তুমি 360 ডিগ্রি একবারে ঘুরে গেলে? এই তো তুমি নিজেই বলছিলে যে এক মেয়েকে কাঁদিয়ে, এক মেয়ের চোখের জল ফেলে অন্য মেয়ের বিয়ে হবে না। তুমি নিজেই তো বলছিলে, বলো রে? আরে মানুষ তো রিথিঙ্ক করে নাকি? প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা ভাবনাকে একটু রিভিউ করে, ভালো করে ভেবে দেখে। তারপর তো জন্মের পর থেকে এখানে থাকতে থাকতে আমরা ভুলে গেছি যে মেয়েটা আমাদের নিজেদের নয়। কি বললো ভাবি? মেঘলা আমাদের নিজের মেয়ে নয়? তার মানে মেঘলা আমার বোন নয়, ও আমাদের কেউ হয় না। তাহলে ও কে? কেন আছে আমাদের বাড়িতে? শোনো, বাচ্চাটাকে কুড়িয়ে পেয়ে সেদিন আমরা আমাদের কাছে নিয়ে এসেছিলাম। তিতির বয়স তখন 2 বছর ছিল। আমি আমার ছোট মেয়ের মতো ওকে কোলে পিঠে করে বড় করেছি। কেউ কোনোদিন বলতে পারবে তিতির থেকে কোনো অংশে আমি কোনোভাবে ওকে আলাদা করেছি? কোনোদিন। এই কথাটা বলেই তো তুমি মেঘলাকে তিতির থেকে আলাদা করবে। দেখো মহুয়া, এটা সম্বন্ধ করে দেখে শুনে বিয়ে হচ্ছে তো। সমস্ত পরিবার তারা একটা মেয়ের পরিচয় জানতে চায়, কি পরিচয়। এবং আমাদের সমাজটা এখনো এতটা এগোয়নি যে ছেলের বাড়ির লোকজন, এমনকি ছেলেরও মেয়ের পরিচয় নেই, অথচ তাকে বাড়ির বউ বলে অ্যাকসেপ্ট করবে।